গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে সকালবেলা ঘুম টুম ভেঙে ফ্রেশ হয়ে যখন খেতে এলাম, তখন এসে দেখছি যে দাদা কয়েকটা গজক নিয়ে এসেছিল। এই জিনিসটা না আমার চেনা পরিচিত নয়। এইবারে দিওয়ালি পার্টিতে দাদাকে কেউ এটা গিফট করেছিল, তাই দাদা দেবগড় থেকে আমার জন্য নিয়ে এসেছিলো। আজকে এটা খেয়ে ব্রেকফাস্টটা হলো। এরপরে খাওয়া দাওয়া শেষ করে একবার রেডি হয়ে গেলাম দীঘা যাওয়ার জন্য। আসলে সামনে আমাদের বাড়িতে একটা পুজো আছে, গুরুজি আসবেন, ওই জন্যই ফল সবজি সব কিছু বাজার করতে যেতে হবে। মা তাই সকাল সকাল বললো যে উঠে রেডি হয়ে নে, বাবা তো স্কুল যাবে, তুই আমার সাথেই যাবি বাজার করতে। মা সাধারণত একা বাজার করতে আমি পাঠাই না, কারণ মা একা ওই ভারী ব্যাগগুলো তুলুক আমি একদমই চাই না। সব দিনই যখন বাজার করতে যাই আমি সাথে এমনিতেই যাই। আর এই জায়গাটা হচ্ছে দীঘার ওই যেখানে বাস স্ট্যান্ডটা দাঁড়ায় ওখানে। এখন এমনিতে দীঘাতে হয়তো খুব বেশি লোকজন নেই, কিন্তু দীঘাতে টোটো অটোর যা ভিড় থাকে তাতে সারা বছরই মনে হয় রাস্তাঘাটে ভিড় থাকে। সবার আগে চলে এসেছিলাম সবজির বাজারে, কারণ যেহেতু গুরুজি আসবে না, লোকজন কিছু খাবে, ওই জন্য সবজি তো কিনতেই হবে। মা এদিকে সবজি বাজার করছিল আর আমি ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। যা সবজির দাম, মধ্যবিত্তের অবস্থা একদমই খারাপ। এরপরে বাজার করে চলে এলাম সোজা একেবারে ওই ব্রাহ্মণের দোকানে। এই দোকানটাকে ওই দশকর্মা ভাণ্ডার হয়তো বলা চলে, কারণ এত কিছু পাওয়া যায় দোকানটায়। আমি শুধু ভাবি যে কাকু এগুলো খুঁজে খুঁজে কী করে বের করেন, মানে পুরো দোকানটা একেবারে ঝোড়ের মতো হয়ে থাকে। সাথে নেওয়া ছিল গোপালের দুটো ড্রেস, এর সাথে ছিল ফলের পালা। পুজো হবে আর তাতে ফল লাগবে না সে তো হয় না। মা তাই মাঝখানে আলু কিনছিল আর আমাকে একা পাঠিয়ে দিল যে ফলটা কিনে নিয়ে আয়। ফলগুলো আমি কাকুকে পরপর লিস্ট দেখে বলে দিচ্ছিলাম, আর কাকু টুকটুক করে বাজার করে দিয়ে দিচ্ছিল। এরপরে চলে এসেছিলাম নিউ দীঘায়। ওই স্টেশনারি দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল মায়ের, মা নিচ্ছিল আর আমি বাইরেটাতেই দাঁড়িয়েছিলাম। দীঘাতে জগদ্ধাত্রী পুজো হয়, আমার এমনিতে সাধারণত আসা হয় না, কিন্তু আজকে যেহেতু বাজার করতে এসেইছিলাম, ভালো না থাক মায়ের দর্শনটা করেই আসি। তাই বাইরে থেকে দর্শন করছিলাম, একবার ভিতরে চলে গেলাম। আগে হয়তো এখানে খুব জাঁকজমক করে পুজো হতো, তারপর এবছর দেখলাম সিম্পলভাবে পুজো হয়েছে। মায়ের পুজো তো সিম্পল হোক বা জাঁকজমক হোক, দুটোই খুব ভালো রকমই হয়। বাজার টাজার সব করা শেষ। প্রত্যেকবারে এক একটা ব্যাগে বাজার করে আমি এসে টোটোতে দিয়ে গিয়েছিলাম, যাতে হাতে বেশি ভার না হয়। ওই জন্য সব কিছু কেনাকাটা করে এরপরে বাড়ির দিকে ফিরে চললাম। ঘড়ির কাঁটায় এখন বাজছে প্রায় 1:30। মা ফিরে গিয়ে ডাল ভাত রান্না করবে বলেছে, কারণ কালকে তো একাদশী, আজকে নিরামিষই হবে ঘরে। মাদের নিরামিষ, কিন্তু আমি যেহেতু সকাল থেকে তেমন কিছু খাইনি, মাকে বললাম যে মা আমি নিরামিষ তো খাবো না, তাহলে আমায় ছেড়ে দাও, আমি একটা বিরিয়ানি নিয়ে চলে যাই, ওটাই আপাতত দুপুরে খাওয়া হয়ে যাবে। আমার এমনিতে অনেক দিন পরেই খাওয়া হচ্ছে। দাঁড়ান আগে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, তারপরে একটা ঘুম দেবো। ব্যাগগুলো তুলতে তুলতে বেশ একটু পরিশ্রম হয়েওছে, আর মাকে আমি বলেওছিলাম যে আমাকে এর জন্য এক্সট্রা করে পেমেন্ট করে দিও কিন্তু। চলুন টাটা, একটু আগে ঘুম দিয়ে নিই, তারপরে আবার কথা হবে। এসে খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছিলাম, 3:30টার দিকে পট করে একবার ঘুমটা ভাঙলো। মা আমার জন্য একটা টকবেল কিনে রেখেছিল, ভাবলাম ওটাকেই মা খাই। এই জিনিসটা যে কত বছর পরে খাচ্ছি তার কোনো হিসেব নেই। ছোটোবেলা থেকে বাবা সাধারণত আমাদেরকে টক জিনিস একদমই খেতে দেয় না, তার কারণ ওই গলা নষ্ট হয়ে যাওয়া বা কিছু নয়। আমার টক খেলেই এমন পরিমাণে সর্দি কাশি আর কফ শুরু হয়, সেটা আর বলার মতো অবস্থায় থাকে না। কাশি হতেই থাকে, বাবা প্রথমেই বলল যে খাচ্ছিস খা, সর্দি কাশি কিন্তু হবেই হবে। এরপরে আর কি সব কিছুকে নিয়ে একসাথে বসে পড়লাম মাখার জন্য। যদিও বাইরের দোকানে অনেক কিছু মশলা দিয়েই মাখায়, তবে বাড়িতে তো আমার কাছে বেশি কিছু ছিল না। নুন, লঙ্কা আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম। আজকে আমার সঙ্গে ছিল পাশের বাড়ির বোন, ও স্নান করতে এসেছিলো। আমি ওকে ডাকলাম যে আয় চলে আয়, দুজনে মিলে কদবেল মাখা খাবো। ও চলে এলো সাথে। মা যেহেতু আজকে নিরামিষ খাচ্ছে, মা বললো যে যখন মাখছিস তাহলে আমার একটু দিয়ে যা। মাদের আজকে ভাত খেতে খেতে অনেক দেরি হয়েছে। দেখেছেন মাখাটা কিন্তু সেই লেভেলের হয়েছে। টক বেলটা মাখার পরে বোনটাকে দিয়েছি, বাড়িতে দিয়েছি, আর পাশের বাড়ি বৌদি থাকে, বৌদিকে ডাক দিয়ে বললাম বৌদি খাবে, বৌদি বলছে দিয়ে যা, তাই দিয়ে এলাম। চলুন আমি এবার টক বেলে মনোনিবেশ করি, অনেক বছর পরে খাচ্ছি তো, তাই ভালো করেই খাই। টাটা, ভালো থাকবেন সবাই।